আমাদের সহকর্মী মাগুরা থেকে যুক্ত হয়েছেন শরীফ তেহরান টুটুল। আমরা তার কাছ থেকে মাগুরার ভোট গণনার কাজটি আমরা শুনে আসতে চাই। শরীফ তেহরান টুটুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। অনেকটা সময় বলা যায় পেরিয়ে গেছে, ঘণ্টাখানিকের কাছাকাছি। আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার ভোট গণনার কাজ কি শুরু হয়েছে? শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এখানে প্রায় 3451টি ভোট ছিল, এখানে 1857টা ভোট কাস্ট হয়েছে এবং আমি যতটুকু বুঝতে পারছি এবং গণনা খুব জোরে সোরে শুরু হয়েছে। এখানে ঘন্টা খানিকের মধ্যে হয়তো কিছু ফলাফল পাওয়া যেতে পারে এমনটা ধারণা করা হচ্ছে। তবে আমি এখানে ওয়েট করছি যে আমার সাথে রয়েছে আমাদের প্রিজাইডিং অফিসার, আমি প্রিজাইডিং অফিসার সাথে কথা বলছি। আচ্ছা, আপনি কত সময়ের মধ্যে আপনার যে আজকে সারাদিন যে নির্বাচন হলো, এই নির্বাচন আপনি কেমন হয়েছে আপনি মনে করেন? আমরা যথারীতি নিয়ম অনুযায়ী আমরা সকাল 7:30 আমরা শুরু করছি এবং অবিরাম বিরতিহীনভাবে আমাদের ভোট প্রক্রিয়া চলছে। এখন 4:30 আমরা ভোট ক্লোজ করছি। সারাদিন কি কোনো অনিয়মের কোনো বিষয় ছিল? না, আমাদের এখানে কোনো অনিয়ম এবং কোনো বিশৃঙ্খলা ঘটে নাই, এরকম কোনো কিন্তু কোনো ঘটনা ঘটে নাই। কত সময়ের মধ্যে রেজাল্ট হতে পারে আপনি আশা করছেন? আমি আশা করছি হয়তো আমাদের গণনা করতে হয়তো ঘন্টা তিনেক লাগবে। শুনছিলেন যে এখানে ভোট গণনা করতে প্রায় 3 ঘন্টার মতন লাগবে। তবে একটি কথা বলি যে মাগুরায় 301টি যে কেন্দ্র আছে, এই 301টি কেন্দ্রের মধ্যে কিন্তু কোথাও কোনো সারাদিনের মধ্যে কোথাও বিশৃঙ্খল ঘটনা ঘটেনি এবং যে এই দুটি আসনের প্রার্থীদের সঙ্গে একাধিক প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি এবং সমস্ত প্রার্থী ভোট গ্রহণ নিয়ে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। এবং এখানে কিছু আমরা সকালের দিকে যে জাতীয়তাবাদী দলের যে মনোয়ার হোসেন খান, ওনার সঙ্গে কথা বলেছি, উনিও কিন্তু যে সারাদিনের যে পরিবেশ সেটি নিয়েও কিন্তু যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করা যাচ্ছে যে মাগুরা শান্তিপূর্ণ পরিবেশেই এই ভোট গ্রহণ সম্পন্ন এবং কোন প্রার্থী কিন্তু কোনো সারাদিনের মধ্যে কোনো অভিযোগ করেনি এবং তারা বলেছে যে তাদের যে ফলাফল, তারা এই ফলাফল যেটাই আসুক না কেন তারা মেনে নেবে। সব দলের প্রার্থীরাই বলেছে। আমরা মাগুরাতে যে দুটি আসনে মোট একটি আসনে 7 জন প্রার্থী এবং অন্য একটি আসনে 4 জন প্রার্থী, মোট 11 জন প্রার্থী ছিল। আমরা অধিকাংশ প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন। এবং আরেকটি বিষয় হলো যে এই যে 301টি কেন্দ্রে যে ভোট হয়েছে, সেই ভোটের মধ্যে কিন্তু কোথাও কোনো জাল ভোট বা কোনো অভিযোগ বা আমরা স্ট্রাইকিং ফোর্স সহ যে ভ্রাম্যমাণ আদালত সবার সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে যে কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা। যেমনটা বলছিলেন টুটুল, যে ভোট গ্রহণ যেহেতু সম্পূর্ণ হয়েছে সফলভাবে, তাই গণনার কাজটিও হয়তো সফলভাবেই সম্পন্ন হবে, কারণ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসলে পাওয়া যায়নি। ফিরবো আমরা গণনার সময়।